খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করতে গেলে অনেকেরই দুধটা ছানা কেটে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে দুধটা আর ছানা কাটবে না। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। জনপ্রিয়তার দিক থেকে পাল্লা দিয়ে পিঠাপুলির সাথে পায়েসও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে গ্রামে যখন আমন ধান কেটে ঘরে তোলা হয়, সেই ধান ঘরে তোলার আনন্দে গ্রামের প্রতিটি ঘরেই কিন্তু এই খেজুরের গুড়ের পায়েসটা রান্না করা হয়। পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ১ লিটার দুধ। ঘ্রাণের জন্য এখানে ব্যবহার করেছি ২ টুকরো এলাচ আর ২ টুকরো তেজপাতা। দুধটা খুব ভালোভাবে ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি ১ মুঠ পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই চালটা আমি মিনিট ১০ ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পায়েস রান্না করার জন্য পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে ১ লিটার দুধের জন্য ১ মুঠ চাল। আপনারা যদি কাপ দিয়ে মেপে ব্যবহার করতে চান তাহলে 1/4 কাপ চাল ব্যবহার করবেন। এখানে আমি অল্প একটু লবণও ব্যবহার করেছি। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন অল্প আঁচে নেড়েচেড়ে এই চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই পায়েসটা রান্না করার সময় কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। না হলে কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হয়ে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খেজুরের গুড়টা যদি 100% খাঁটি হয় তাহলে সরাসরি দুধে ব্যবহার করলেও দুধটা ছানা কাটে না। কিন্তু কিছু গুড়ে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যা সরাসরি দুধে দিলে দুধটা সাথে সাথেই ছানা কেটে যায়। তাই খেজুরের গুড়টাকে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিয়ে তারপর পায়েসে ব্যবহার করব। এখানে আমি ১ কাপ গুড় ব্যবহার করেছি। যেহেতু দুধটাকে জাল করতে করতে ঘন করে ফেলা হয়েছে, দুধেও কিন্তু কিছুটা মিষ্টি হয়ে যাবে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি নিজেদের পছন্দ মতো দিতে পারবেন। আমরা যে খেজুরের গুড়টাকে গলিয়ে রেখেছি, সেই গুড়টাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে পায়েসে ব্যবহার করতে হবে। গুড়ের মিশ্রণটা পায়েসে ঢেলে দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা বন্ধ করে নিতে হবে। এই টেকনিকটা ফলো করলে পায়েস রান্না করার সময় কখনোই দুধটা আর ছানা কাটবে না। গুড়টা পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা চুলার জালটা আবার অন করে দিব। এখন খুব বেশি সময় জাল করার প্রয়োজন হবে না, শুধুমাত্র একটু সময় ফুটিয়ে নিলেই পায়েসটা প্রস্তুত হয়ে যাবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। উপর থেকে কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমার বাসার কেউ কিশমিশ পছন্দ করে না, তাই আজকে আমি কিশমিশটা ব্যবহার করিনি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আরও মজার সব ধরনের রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।